রাখালগাছি চর শুধু একটি গ্রামই নয়, এটি প্রকৃতি, কৃষি ও গ্রামীণ জীবনের এক অপরূপ মিলনবন্ধন। এখানে দিন শুরু হয় মাঠে গরু ছাগল চড়ানোর মাধ্যমে, কৃষকের হাত চলে পেঁয়াজ চারা রোপণে, আর মা বোনরা ব্যস্ত থাকেন লাউ গাছ পানি দেওয়া ও রান্নার কাজে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আছি রাখালগাছি, গোয়ালন্দ, রাজবাড়ী জেলায়। যারা গ্রাম দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন, A to Z দেখানোর চেষ্টা করে আছে আমার সাথে। রাখালগাছি চর প্রকৃতি বাংলার রূপ তুলে ধরে। নদীর স্রোত, মাঠের শস্য, গরুর হাম্বার ডাক আর মানুষের সারল্যের ভরা এই গ্রাম আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? ও চারা উঠলেন তাই না? পেঁয়াজের চারা, এটা কি লাস্ট সিজনে তাহলে শেষে? এটা কি বিচি থেকে হয়েছে? ও মানে ধানের মতো, ধান যেভাবে সিটা দেওয়া ই করে নেয় এটা। তাই এটা কি বিক্রি করলেন? ও কিনে নিচ্ছেন, কত করে কিনছেন? 18 কি 18,000 টাকা পুরো জমি নিচ্ছেন? যা ওঠে আপনার লস হলে আপনার লাভ হলে আপনার। আর এই একাটা বিক্রি করেন কত করে? জমির জন্য। ঠিক আছে ঠিক আছে, তাতে চারার দাম বেশি না কম মনে হলো এবার? হাই তাই না? এই যে এখানে তো সমস্যা দেখেন, চারার দাম যদি বেশি হয় তাহলে আমরা কৃষক চাষ করবো কোথেকে? তাই না? কম নয় পাবো কোথেকে আমরা? তাই না? ঠিক আছে, ভালো থাকে না? আজান দিচ্ছি। আসসালামু আলাইকুম। এই চর শুধু সৌন্দর্যের জন্যই নয়, এখানকার মানুষ কঠোর পরিশ্রম করেও টিকে আছে। কখনো নদীর ভাঙ্গন, কখনো প্রাকৃতিক দুর্যোগ, সব প্রতিকূলতা সত্ত্বেও তারা লড়াই করে যাচ্ছে। তাদের জীবন আমাদের শেখায় কষ্টের মাঝেও হাসি খুঁজে নেওয়া যায়। গরু যে খাওয়াইতেছেন, আগে আপনি খাইতে হবে। আমরা খাবো পাবো কোন? আমরা গাড়ি ইস্তেমাল তো টাকা থাকে না। তো এতগুলো গরু আপনার গ্যাস টাকা থাকে না মানে? টাকা থাকে না, যে কোনো সময় লস যায়, কোনো সময় লাভ হয়। কি ক্ষেত করেন? বিভিন্ন আইটেমের ক্ষেত করি, পেঁয়াজ করি, রসুন করি, হ্যাঁ দানা বুনি, হ্যাঁ তারপরে মাসকলাই বুনি, হ্যাঁ রসুন লাগাই, হ্যাঁ। এগুলি করি। জমি কত বিঘা? জমি আছে ভালোই, কত তাও? তাও তো মনে হয় 30-40 বিঘা আছে। তাহলে এখন 30-40 বিঘা জমি যদি আপনি কোনো, আপনি গরিব মানুষ, আপনাকে তো খাইতে হবে, ভিটামিন না দিলে তো আপনার শরীর বাঁচতে হবে। টাকা থেকে জমি দিয়ে কি করবেন? ক্ষেত করতে করতে সার বেশি যে দাম। আচ্ছা এখন ধরেন আপনি কিন্তু ওই যে জমিতে চাষের জন্য সার দেন, কেন দেন? জমির ফসল ভালো হওয়ার জন্য। তো আপনি কি খায় ভালো থাকতে হবে না? ওই খাওয়া যদি আমরা সবাই মিলে খাওয়া ভালো থাকতে যাই, তাহলে ওই খ্যাতি করা যায় না। সার বিষের যে দাম, তেলের যে দাম, ওইগুলি কিনতে কিনতে খেতে যে আপনি আয়ডা করবেন, পয়সা দিতে দিকে থাকে না ভাই। আমি কথা বুঝছি, আপনার কথা বুঝছি ভাই। আমার কথা হলো যে আপনি এই যে গরু পালতেছেন, কষ্ট করতেছেন, কিন্তু গরু কষ্টটা কি কারণ করতেছেন? 2 টাকার জন্য। টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে মানুষ জীবন ভালো থাকতে চায়। ভালো মন্দ খায়। এখন ধর আপনার যে শরীরের অবস্থা, আপনার কোনো অসুখ বিসুখ আছে? আমার হ্যাঁ। না তেমন না। তাহলে কিন্তু আপনার ভিটামিন কিছু খাইতে হবে, একটু ভালো মন্দ খাইতে হবে, খাইলে ভালো থাকবেন। আমি কিন্তু রাগ করি না, আমার কথা ঠিক হইতেছে না, কিন্তু আপনাকে দেখে আমার ভিডিও অনেকে মনে করবে আসলে ভাই আপনি এইসব কথা বলার কে, তাই না? কিন্তু না, আপনি যদি বলতাম যে না আপনি আর সে আসল মানুষ, আপনি গরিব মানুষ, তাহলে কিন্তু কথাটা বলতাম না। কিন্তু দেখেন আপনি এখানে 1 2 আপনি নিজে বলতেছেন 40 বিঘা জমি আপনার আছে, আপনি এখানে গরু যা আছে তাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15টা গরু আছে, বাড়িতে কারো আছে? তাহলে এই যে গরু কষ্ট করে পালতেছেন, কষ্টটা কি জন্য করতেছেন? আপনার জন্যই না? বিয়ে শাদী করছেন? ছেলেবেলা কয়টা? 2 ছেলে 1 মেয়ে। মাশাআল্লাহ, তাহলে দেখেন ওদিক ঠিক আছে, 2টা ছেলে 1টা মেয়ে। তারা কি করে? ছেলেটা বেশি বড় নেই, ছোট ছোট। বিয়ে করছেন কয় বছর হলো? বিয়ে করছি মানে 13 বছর 14 বছর হয়েছে। 13 বছর 14 বছর হয়েছে না? কিন্তু একটু খায়েন, ভালো মন্দ খায়েন, কামাই তো আছে আলহামদুলিল্লাহ, সবই তো থুয়েই যাবেন। এখন ধরেন জমি কত বিঘা কিনছেন? ওই তো কলাম যে মোট মিলে আমাকে 30-40 বিঘা জমি আছে, কষ্ট মষ্ট করে করছি না। ঠিক আছে করেন, কিন্তু আগে তো শরীর আপনার ভাই না, আপনি যে কথা বলতেছেন আপনার শরীর ভালো থাকে, আপনি ভালো লাগবে। এই যে কাজ করতেছেন খাওয়ার জন্যই তো, ইনকাম তো খাওয়ার জন্যই। ঠিক আছে, রাগ করেন না ভাই, আমি কথা রাগ করেন না, মাপ সাফ করে দিয়ে আসলে ঠিক হলো কিনা। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, না 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 ঠিক আছে, ভালো থাকেন না। আসসালামু আলাইকুম। রাখালগাছি চর এলাকার মানুষেরা অনেকটা অবহেলিত। শিক্ষার ব্যবস্থা সীমিত, চিকিৎসার জন্য যেতে হয় অনেক দূরে। তবে চরবাসীরা চান ভালো রাস্তা, ভালো স্কুল, কৃষি সহায়তা।
এদের পাশে দাঁড়ালে চর আরো সুন্দর হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। গরু নিয়ে নিয়ে এলাকা কি কি চাষ হয় আপনাদের এখানে? এলাকা পেঁয়াজ চাষ হয়, রসুন চাষ হয়, মানে এখন তো এইটুকুর ভিতরে হ্যাঁ, পেঁয়াজ আর মনে করেন আলু আর মনে করেন দানা ছাড়াই। আর ধান কখন হয়? ধান হইলেও মনে করেন ওই মাঘ মাসেতে লাগানো হয়। তার মানে এটা তো চর এলাকা, হ্যাঁ। পুরো কিন্তু চর এটা। হ্যাঁ। আচ্ছা, এখন এই চরের মধ্যে যে বালুর যে পানি, মাটির অবস্থা, তাতে কি সব ফসলই হয় এখন? হ্যাঁ, সব ফসলই মোটামুটি কিছুটা হয়। আবার দেখা গেলো আমাদের দেশে এই দানাটা মনে করেন টুকটাক মোটামুটি হয়, পিস রসুন এগুলোও হয়, আচ্ছা, বুঝছেন? ওই মানে ইত্যাদি যা করা যায় টাকটুক মোটামুটি ভালোই হয়। মোটামুটি হয়। আর যে বেশি ফ্রেশ হয় তা না, কিন্তু বিষ সারেরও প্রচুর পরিমাণ লাগে। দামও দাম, বেশি, বীজের দামও তো বেশি। হ্যাঁ, বীজের ওই জন্য দাম। শুনলাম যে পেঁয়াজের 5,000 টাকা লাগে হলো 1 কেজি দাম। হ্যাঁ, হ্যাঁ, তারপর তবে আপনার এলাকায় বেশিরভাগ দিলে সব পেঁয়াজের করতেছে, বীজ বেশিরভাগ হ্যাঁ, হ্যাঁ। ইয়া করে, আর বেশিরভাগ হলো আর ধান হয়। আমাদের দেশে বেশি হলো সবচেয়ে ইসে দিক দিল, আয়ের দিক দিল গরু, বুঝছেন? সব বাড়িতে একটা করে খামার আছে। মনে করেন প্রত্যেকটা বাড়ির দেখা গেল 2টা 4টা 5টা যে গেল গরু আছে, কেউ না থাকলে হয়তো বর্গা নিয়ে পাচ্ছে। বর্গা তো বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা অন্য টাকাতে কিনে দেয়, হ্যাঁ, যার লাভ হয় অর্ধেক না অর্ধেক দেয়। হ্যাঁ, অর্ধেক অর্ধেক এইভাবে, বুঝছেন? আর যোগাযোগ ব্যবস্থা কেমন আপনাদের? আমাদের যোগাযোগে আমাদের এটা কিন্তু রাজবাড়ি জেলা, যোগাযোগ ম্যাক্সিমাম যোগাযোগ লো মনে করেন উপার হয় দেখা গেলো জরুরি কোনো কাজ কামে, মানে দেখা গেল। আর এই পাবনার জেলায় হলো আমাদের 8 বাজারে সুবিধা হয়, কাছে হয়। কাছে হয়। আর চিকিৎসা ক্ষেত্র চিকিৎসা ক্ষেত্রে রাজবাড়ি ফরিদপুর। কিভাবে জানেন দিকে? কিন্তু নৌকা পার হয়, পানি তো নাই। পানি নাই, আমরা আছে জানি যে পানি হয়তো কিছু আছে। ও মানে রাস্তা চেনে যে কোনটা বেশি পানি। হ্যাঁ, তার মানে এখানে আমি যেটা বুঝলাম আপনাদের সমস্যা হলো চিকিৎসা ক্ষেত্রে সমস্যা। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা ভালো আছে, কিন্তু চিকিৎসা সমস্যা মানে যাতায়াতটা সমস্যা। আর যাতায়াতটা সমস্যা, আর প্লাস এই যে চিকিৎসা ক্ষেত্রে বেশি সমস্যা। দেখা গেলো একটা হসপিটাল থাকলে হ্যাঁ। অন্য অন্য কিছু থাকলে পারে, এই জিনিসটা ভালো। দেখা গেলো একটা পুলিশ ক্যান্টনমেন্ট থাকতো বা এরকম জিনিসটা সবচেয়ে সুবিধার হইতো। মানে একটা বিপদ আপদ হলে পরে দেখা লাগবে না, হাতে মারামারি করবো বা একদম কাইকে লাগে, স্বাভাবিক লাগতেই পারে, কিন্তু স্বাভাবিক লাগবে না সেটা কোনো কথা না। এই বিষয় নিয়ে দেখা গেলো ওই উপার যাও, ইডা করো সিডা করো, দেখা গেলো বলতে এখানে তো কত দূরত্ব তাও? ও মনে করেন আপনি খেয়া পার হইতে আপনি মনে করেন লাগছিল প্রায় 1 ঘন্টা। আবার দেখা গেল হাসপাতাল খেয়া পার হইলেন, ঠিক আছে, যে না পার নইলে আবার রাত্রি মনে করেন ওই উপারে থাকতে হবে। আমার গেছিলাম ভিডিও করার জন্য স্যার, ওই তাতে চলে আসলাম, তারপর যদি নৌকা না পাই তারপর চলে এসে দেখলাম পরে না আবার এটা কাজ করতেছি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। না এখানে আসলে সমস্যা আমি যেটা বললাম, দর্শক আসলে দেখতেছেন যারা, হয়তো ভিডিওটা সবাই দেখবেন। আমার হিসাবে হলো যে এইখানে যোগাযোগ ব্যবস্থা সমস্যা বলতে মানুষের হাঁটার রাস্তা আছে, কিন্তু একটা হাসপাতাল দরকার, কারণ একটা রোগী কোথায় যাবে না যাবে এটা কিন্তু খুব দরকার। আমরা গ্রাম অঞ্চলে এই জন্য দেখাই, আমরা গ্রাম অঞ্চলের কথা তুলে ধরে আপনার সাথে থাকেন। এই চরাঞ্চলের কৃষকদের প্রধান ফসলই হলো পেঁয়াজ। চরাঞ্চলের মাটি পেঁয়াজ চাষের জন্য উপযোগী, যা অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাইজান ভালো আছেন? আচ্ছা, এই গ্রামের নাম কি এটা? রাখালগাছি। রাখালগাছি, মাশাআল্লাহ। এই যে আপনি এলাকা দেখতেছি কিন্তু প্রচুর, কিন্তু কি কয় এটা, কি বলে, চারা, পেঁয়াজের চারা। আপনি কি পেঁয়াজ করেন না? জি না, এটা শুধু চারা করা হয়। আচ্ছা, এটা কোনো জাত আছে এটা? হ্যাঁ, অবশ্যই। এটা কি জাত? এটা কেমন ফলন দেয়? এটা মাশাআল্লাহ আল্লাহ দিলে বিঘা প্রতি 80 মণ 90 মণ 100 মণ পর্যন্ত হয় এটাতে। হ্যাঁ। আর এগুলো বিক্রি করেন কিভাবে? এটা বিক্রি মণ হিসাবে। মানে এই চারা মন? হ্যাঁ, চারা মণ। কত করে মন? মণ এক এক সময় এক এক ধরনের। তাতে আজকে এখন বাজেট কেমন? এখন 3000 টাকার মতো। তার মানে এটা ওজন করে দিবেন আর বিক্রি করবেন, যে কটা হয় হবে? হ্যাঁ, যে কটা 1 মণ হবে এই কটা 3000 টাকা ধরেন এখন বর্তমান বাজার। মাশাআল্লাহ। তাতে আপনার আইডিয়াতে মোটামুটি আপনি যে চাষটা করতেছেন এর কোনো কি ইয়ে দিতে হয়, কোনো খরচ আছে চাষে? অবশ্যই খরচ। কেমন বিঘা প্রতি কেমন খরচ? বিঘা প্রতি ধরেন অনেক টাকা খরচ যায় আনুমানিক তাও? চারার বীজের হিসাবে। আচ্ছা 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 আচ্ছা। ধরেন বীজ থেকে যায় 5000 টাকা কেজি। আচ্ছা। যেমন ধরেন 1 বিঘায় 7 কেজি লাগে। আচ্ছা। 5 সাথে 35,000 টাকা। আচ্ছা। তারপরে চাষ আছে ধরেন 1 বিঘায় ধরেন চাষ দেওয়া লাগে সর্বনিম্ন কমে দিলেও 5 খান দেওয়া লাগে। আচ্ছা। ধরেন 500 টাকা বিঘা হইলে 5 + 2500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এখানে আমি যেটা বুঝতে পারছি, যদি আপনাদের আচ্ছা একটু ভাই বলেন বলেন। তারপরে অনেকগুলো এই যে সার প্রয়োগ করতে হয়, কীটনাশক, পানি দিতে হয়। পানি দিতে হয়। আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা। লোকজন তো লাগে, ধরেন শ্রমিক, যে ঘাস তুলতে শ্রমিক লাগে। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। ধরেন এগুলো
মানে হিসাব করলে ওর অনেক টাকা খরচ পড়ে যায়। আচ্ছা এখানে আমি যেটা বুঝতে পারলাম, যদি আপনাদের বীজের দামটা কম হইতো তাহলে আমার এর দামও কম হইতো, তাই না? জি জি। কারণ এই যে আপনি বলতেছেন যে বীজ 1 কেজি বীজের দাম কত? 5,000 টাকা। 5,000 টাকা। কয় বিঘা জমি দেওয়া যায়? না 3 কাঠা জমি। 3 কাঠা জমি দেওয়া যায়। তার মানে এই দামটা যদি বীজের দাম যদি 5,000 টাকা না হইতো তাহলে তো আপনি এই দামও কম হইতো। জি অবশ্যই। বা আদার্স 60 দাম কম হলে এর দামও কম এর হবে। দামও কম হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রমিকের দাম এদের বর্তমান বেশি। মানে বাজার যে সময় আমরা এগুলা নিরাইছি তখন 700 টাকা 600 টাকা শ্রমিক ছিল। কিন্তু মাঝে মাঝে 500 টাকা যায়, 400 টাকা যায়। তার মানে আপনার এই এলাকায় শুধু জাস্ট বীজ হচ্ছে, জি শুধু চারা হচ্ছে, মানে পেজ হচ্ছে না। পেজ হয় মানে এবছর হচ্ছে কম কম। কম। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ মানে এবছর নতুন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রাখালগাছি চরের মহিলারা শুধু পরিবারের গৃহস্থলী কাজেই সীমাবদ্ধ নন, তারা কৃষিকাজ, পশুপালন ও সংসারের বিভিন্ন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হ্যাঁ তাতে হয়েছে আলু আলু হয়েছে, তাই উঠবে কবে? তখন তো দাম কমে যাবে। খাওয়ার জন্য না? ঠিক আছে ঠিক আছে। বাসা কোনটা আপনার? গরু আছে না? গরু ছাগল নাই? বাহ, ফাইন ফাইন। হ্যাঁ দেখেন দর্শক, আমাদের গ্রামের ফাইন দেখেন, গ্রামের মানে মানে বসে কিন্তু কেউ নাই দেখেন, উনি কিন্তু জমি চাষ করতেছে, গরু আছে, দাদা আদার্স সব সিস্টেম। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ কি সুন্দর লাভ হয়েছে দেখেন, মাশাআল্লাহ দেখেন কি সুন্দর লাভ হয়েছে। দেখেন দেখেন দেখেন, দেখছেন দর্শক? আসলে দেখেন, হ্যাঁ আমরা টাটকা গ্রামের লোক দেখেন কি সুন্দর টাটকা খায়, আর আমরা শহরে যা খাই। হ্যাঁ দেখেন কি সুন্দর লাভ হয়েছে, ফাইন। এ লাউ গাছ কার আপনার? ফাইন 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 লাউ, দেখেন দেখছেন কি সুন্দর লাউ গাছ ধরছে গ্রামের লাউ। তবে এলাকায় প্রচুর লাউ আছে। ওইদিকে গেছিলাম তো আমরা চরে গেছিলাম, ও চরে দেখলাম প্রচুর লাউ গাছ। হ্যাঁ 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 হ্যাঁ, ফাইন লাউ গাছ। চরের নারীরা নিছক গৃহিণী নন, তারা পরিবারের চালিকা শক্তি। প্রতিদিন পরিশ্রম করেও তারা হাসি মুখে জীবন চালিয়ে নেন। তাদের শ্রম ও অবদান ছাড়া রাখালগাছি চর অসম্পূর্ণ। হ্যাঁ আমরা টাকা দিয়ে কিনে খাই। হ্যাঁ আমাকে তো কিনে খাই, আপনার কিনে খাওয়া লাগে না, তাই না? আপনারা তুলে খান। আর কি কি আছে? লাউটা লাগান নাই? লাউ গাছ মরে গেছে। আর কি লাগান? লাউ দুই দেল এই যে যা কিছু লাগে জালো মালো সব কিছু। তারপরে আপনাদের সবজি টবজি কিনে খাইতে হয় না? সারা বছরও কিনে খান না? না খাওয়া না আগে। কখন তেলে? এই যে ধরেন যে এখন সব হয়ে গেছে। হ্যাঁ এখন কাটতে আর ফের 4-3 মাস হলে ফের আবার ফের গাছে খাওয়া। মাছ চাষ করেন নাই তো আবার? মাছ যে এখানে মাছলতে মারে। তাহলে মাছও কিনে লাগে না? মাছ কিনে খায় না। আসলে আমরা শহরের লোক না, সব কিনে খাইতে, আমার তো আসলে কিছুই নাই। আর আপনারা সব দেখেন, এটা গ্রামকে বলে গ্রাম, এইটাই মুভি অফ দ্য ভিলেজ। হ্যাঁ যেটা আসলে এইটাই আসলে চিত্র যে গ্রাম কি সুন্দর। চারিপাশে শুধু বিস্তীর্ণ ফসলের মাঠ, পেঁয়াজ, সরিষা, গম, ধান, যেন প্রকৃতির এক রঙিন ক্যানভাস। বাতাসে দোলা খাওয়া ফসলের ক্ষেত মন জুড়িয়ে দেয়। এটা আপনি এক পাখি, এক পাখি বলতে কয় বিঘা বুঝান? 33 শতাংশ 1 বিঘা। আমরা বলি 1 বিঘা। আচ্ছা 1 বিঘায় পেঁয়াজে খরচ হয়েছে কত আপনার? 1 লাখ টাকা। 1 লাখ টাকা খরচ হয়েছে। 1 লাখ টাকা খরচ হয়েছে। আর কয় মণ নামবে? কয় মণ নামবে এখন আল্লাহ কি দিবি এটাও তাতে আমি যেটা বলতে আমি যেটা প্রশ্ন করি সেটা উত্তর দেন। আপনার এই যে 1 বিঘা জমিতে আপনার খরচ হয়েছে কত বললেন? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আনুমানিক আপনি কত পেঁয়াজ পাইতে পারেন এখানে? মানে মোটামুটি মন 50। আচ্ছা 50 মণ মনে এখন যে বাজার কত টাকা দাম? 2500। তাহলে 2025, আমি 2500 বেশি ধরলাম, কমার ধরলাম না। দর্শক কৃষকের অবস্থাটা খেয়াল করেন আপনি, উনি কিন্তু রিয়েল কথা বলতেছে, এখানে কোনো ইয়ে হচ্ছে না। তার মানে উনি বলতেছে 1 মণ এই 1 বিঘা জমি 33 শতক চাষ করতে আপনি 1 লাখ টাকা খরচ হয়েছে। 1 লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা এখন আপনি এই 1 বিঘা জমিতে চাষ করতে হলে কতটুকু পেঁয়াজ হবে এখন? 50 মণ এইরকম। 50 মণ। 50 গুণন পার মণ 2500 টাকা। তাহলে আপনার আসতেছে 1,25,000। 1,25,000 এর ভিতরে তো মনে করেন যে নেড়ে নেয়া কুড়ে নেয়া আবি যাবে, আবার ওষুধ পাতি টাকুটিকে আছে।
আরো আছে। আরো আছে। এখন দেখেন আমরা যারা বলি যে পেঁয়াজ খাচ্ছি অত টাকা তত টাকা, দেখেন তাহলে আমার কৃষক ভাই কই যাবে বলেন? এরা কোথায় যাবে? তাহলে এদের যে খরচটা হচ্ছে সেটা তো পোষাতে হবে। খালি দাম আমরা বলি যে ভাই পেঁয়াজের দাম বেশি, ইন্ডিয়ান পেঁয়াজ খাবো, দেশি পেঁয়াজ খাবো না। হ্যাঁ 20,000 টাকা করে বেসন কিনছি, 20,000 টাকা। তার নাক ছিল 6 মন করে, 4 মন করে, 5 মন করে লাগছে বাহিতে। 33 শতাংশ জমিতে 5 মন পিস নাকছে। তার দাম হলে হইয়া 15,000 নাকছে, 20,000ও কিনছে, 18,000 কিনছে, 12,000ও কিনছে। তার মানে দশের আমাদের নিম্নে তো নাই আমাদের আর কি। গোড়া থেকে খরচটা বেশি, মানে আমাদের বীজ থেকে শুরু করে সার হ্যাঁ। থেকে শুরু করে এই খরচটাই বেশি, এই খরচটাই বেশি। তাই না? আমরা অনেকে মনে করেন ভাই দেখেন এখানে আমরা যারা খাই ভোক্তা তারা মনে করি এত টাকা পেঁয়াজের দাম, তাহলে এরা যাবে কোথায়? এই যে আপনি এই যে হিসাবটা বাবা করলেন যদি না। চাষ না করেন তাহলে কি আমরা খাইতে পারবো? আমরা অফিসের ঘড়ি থাকবে, হাতে প্যান্ট থাকবে, প্যান্ট থাকবে আপনি যে হিসাবটা করলেন না, হ্যাঁ। 1,25,000 টাকা 25,000 হয়েছে। টাকা। হ্যাঁ তা তো ওই ঈদ দিবের যা মোটামুটি এখনো তো এটা গাড়ির তো ঘাটতি। কয় মাসে চাষ এটা? ফলন কয় মাসে? 4 মাস। 4 মাসে উঠে যায় না? হ্যাঁ। 4 মাসে হারভেস্ট 4 হয়। মাস। ঠিক আছে, ভালো থাকেন। সন্ধ্যা নামলেই চরজুড়ে এক অন্যরকম আবহাওয়া তৈরি হয়। সারাদিন মাঠে চড়ে বেড়ানোর গরুর পাল আস্তে আস্তে রাখালের হাক ডাকে একত্রিত হতে থাকে। বাতাসে ভেসে আসে চেনা কিছু শব্দ, রাখালের সুরেলা ডাক, গরুর গলার ঘুঙ্গুরের শব্দ, আর ধুলো উড়িয়ে পালের ধীরগতিতে এগিয়ে চলা। এই এক অন্যরকম মুহূর্ত। ভাই আসসালামু আলাইকুম। এই গরুগুলো কোত্থেকে নিয়ে এসেছেন? চরের থেকে। এরকম কতগুলো গরু আছে চরে? চরে গরু বহুত গরু আছে, তাতে তাতে 1,000-1,500 তো আছেই। এই সকালে যান, হ্যাঁ কটার দিক যান, যাই 8টার দিক, আবার আসেন কটায়? সুন্দর সময় চলে আসেন। 4টার দিক চলে আসে। আর এগুলো রাখেন কোথায়? রাখেন কোথায়? আর এগুলো নিয়ে যান, বাড়িতে নিয়ে যাবেন? আপনার বাড়ি এক জায়গায়, উনার বাড়ি আরেক জায়গায়, একজন এক বাড়ি। ও মানে ফ্রি খাওয়া নিয়ে আসতেছেন, খরচ নাই। বুঝছি বুঝছি, যান যান যান। দর্শক, মজার ব্যাপার, মজার জিনিস দেখেন। মানে এরা সব নিয়ে যায় চরে, নিয়ে যায় খাওয়া দাওয়া নিয়ে এসে সুন্দর সময় নিয়ে আসে। এখন যার যার বাড়ি, সবগুলো বাড়ি কোথায় সব আপনাদের? কোনে? ধরাইল ধারা হিন্দে কত দূর? 7-8 কিলো। 7-8 কিলো। আচ্ছা ঠিক আছে। গরুর পাল ফিরে গেলে চর জুড়ে নামে এক স্নিগ্ধ নীরবতা। মাঠের পথ ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়, কেবল পায়ের চিহ্ন আর ধুলোর মাখা পথ রয়ে যায় স্মৃতি হয়ে। দর্শক, আজকের এই গ্রাম থেকে এখানে শেষ করছি, মানে সন্ধ্যা হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক গ্রামে, কোনো এক স্থানে। সবার শুভ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।